নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ঘি মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। যেহেতু ঘি মাটন, তাই ঘি দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। ঘিটা গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নতুন আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। ভালোভাবে আলুটা ঘিয়ের সাথে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আলুটা একটু ভালোভাবে ভাজবো যাতে খুব সুন্দর ফ্লেভার আসে আলু থেকে রান্নার পরে। আলুগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এবার ভালোভাবে আমি ফোড়নটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা টমেটো। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব। ভালোভাবে ঘিয়ের সাথে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। আমি একটু চর্বি সমেত মাটনটা ব্যবহার করেছি, এতে কিন্তু খেতে ভালো লাগে। চর্বি সমেত মাটন রান্না করলে তার টেস্ট আলাদা হয়। নেড়ে চেড়ে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে মাটনটা রান্না করে নিয়েছি। আর মাটনটা কিন্তু এই যে জল ছাড়া হালকা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো মিট মশলা, দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আদা রসুনটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু মাটনে কিন্তু মশলা বেশি ব্যবহার করতে হবে। প্রত্যেকে ভীষণ ভালো জানে। এইবার ভালোভাবে আমি কষিয়ে নেব। সবগুলো উপকরণ দিয়ে মাটনটা কষিয়ে নিচ্ছি প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট মতো মাটনটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আজকে কিন্তু কড়াইতে রান্না করব, যেহেতু ঘি দিয়ে আমি এটা পুরো রান্না করছি, তো সেই কারণে এমনিতেই এই মাটনটা সফট হবে। একটু সময় নিয়ে রান্না করে নিলে প্রেশার কুকারের মতনই অনেকটাই কিন্তু সিদ্ধ নরম হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও আলু দিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ফ্রায়েড রাইস বা লাচ্ছা পরাটা, রুটি, এরকম মাটন, ঘি মাটন আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো কালার আনতে চান একটুকু, তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি লাল লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করেছি, যে ঝাল লঙ্কার গুঁড়োটা সেটাই করেছি। এক্সট্রা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। রঙের জন্য আপনারা করতেই পারেন ব্যবহার। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাটনটা এমনি কিন্তু ভীষণ সফট হবে, এই কারণ ঘি ব্যবহার করেছি। আর এই যে মাটনের যে চর্বিটা ব্যবহার করেছি, এর জন্য কিন্তু মাটনটা নরম হবে। ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি।
ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু ঘি মাটনটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।